সেদিন আমাদের শাওন ভাই ছাদে যাচ্ছিল, তো ভাবি ডেকে বলল, শাওন, এই শাওন কোথায় যাচ্ছ? শাওন ভাই বলল, এই একটু ছাদে যাচ্ছি ভিটামিন ডি নিতে। তা ভাবি বলল, পাবা না, তোমার ভিটামিন ডি কালকে বাবার বাড়ি চলে গেছে। সেদিন সাইফুল ভাই শাওন ভাইরে বলতেছে, কি ব্যাপার শাওন, মন খারাপ কেন? শাওন ভাই করছে, দূর ভাই, এই বিবাহিত জীবন আর ভালো লাগে না। সাইফুল ভাই বলল, আরে শাওন শোনো, বিবাহিত জীবনে সুখ উপচে পড়বে, তুমি শুধু নিজের বউকে পাশের বাসার ভাবির চোখে দেখো। মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি, দুইজনের মধ্যে মিল কোথায় বলেন তো? দুইজনই পানি দেখলে ভয় পায়। সেদিন আমার বন্ধু রফিক আমার আইসা বলতাছে, দোস্ত, আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ কইরা আলাইছে, শুধু পা ধরাই বাকি রাখছি। আমি কইরাম, আরে বেকুব তুই কান্দোস কে? শুধু তো পা ধরাই বাকি রাখছিস, বাকি সব তো ঠিকই ধরছিস। ওকে, আমরা খুলনায় রয়েছি, এবার খুলনা থেকে একজন আসবে, তার নাম রাইসা সুলতানা। কেমন ছিল তার অডিশন, চলুন এবার একটু দেখে নিই। সুষমা আপু, কোনোদিন যদি দেখেন আমার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস, কি ভাববেন বলেন তো? আমার আইডি হ্যাক হয়ে গেছে। শোনেন, কাদের 365 দিন যোগ করার প্রয়োজন নাই, যোগ ব্যায়াম করার বলেন তো? যারা 365 দিন বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শাওন ভাই, সবাই আমাকে বলে, সুবা ভালো হয়ে যাও, সুবা ভালো হয়ে যাও। কেউ একটু বললো না, তুমি আমার হয়ে যাও জান। এক দৌড়ে সে চলে এসছে ব্যাক স্টেজ, সেখান থেকে আসছে রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রাবার ব্যান্ড, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ছেলেরা সব বান্দর আর মেয়েরা সুপারস্টার। সেদিন আমাদের শাওন ভাই ছাদে যাচ্ছিল, তো ভাবি ডেকে বলল, শাওন, এই শাওন কোথায় যাচ্ছ? শাওন ভাই বলল, এই একটু ছাদে যাচ্ছি ভিটামিন ডি নিতে। তা ভাবি বলল, পাবা না, তোমার ভিটামিন ডি কালকে বাবার বাড়ি চলে গেছে। সেদিন সাইফুল ভাই শাওন ভাইরে বলতেছে, কি ব্যাপার শাওন, মন খারাপ কেন? শাওন ভাই করছে, দূর ভাই, এই বিবাহিত জীবন আর ভালো লাগে না। সাইফুল ভাই বলল, আরে শাওন শোনো, বিবাহিত জীবনে সুখ উপচে পড়বে, তুমি শুধু নিজের বউকে পাশের বাসার ভাবির চোখে দেখো। মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি, দুইজনের মধ্যে মিল কোথায় বলেন তো? দুইজনই পানি দেখলে ভয় পায়। সেদিন আমার বয়ফ্রেন্ড আমার কাছে এসে বলতেছে, জান চলো তোমাকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করি। কি অদ্ভুত কথা, বেড়ার সুখ শান্তিও চাই, আবার আমারও চাই। সেদিন আমার বন্ধু রফিক আমার আইসা বলতেছে, দোস্ত, আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ কইরা আলাইছে, শুধু পা ধরাই বাকি রাখছি। আমি কইরাম, আরে বেকুব তুই কান্দোস কে? শুধু তো পা ধরাই বাকি রাখছিস, বাকি সব তো ঠিকই ধরছিস। বাহ, দুর্দান্ত। রাইসার জন্য আমি শুধু একটা পরামর্শ দিই, যোগগুলো দারুণ ছিল, বিশেষ করে যখন বললেন মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি। এই যে মিস্টেকটা করবে না, মেকআপ করা নারী বলে এদিকে হাত দিলে কেন? উনি ন্যাচারালি সুন্দর, মেকআপ করেনি না, তাই তো? ঠিক কিনা? আরেকটা বলি, আরেকটা যেটা, এই যে বললা একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, এইভাবে নিজেকে দিয়ে না বলে একদিন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে বললো, এভাবে বলবে। কারণ যখন তুমি বলেছো একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বললো, সাথে সাথে তুমি যদি মেন্টরদের রিয়াকশনটা দেখতে, একজন আরেকজনকে বলছে, এই তুই না বললি নাই। ঠিক আছে, ওকে। তোমার এক্সপ্রেশনটা কি ছিল?
তুমি তো হা হা হয়েছিল। রনি ভাই ওদের চেয়ে তোমারটা বেশি কঠিন ছিল। আমার এক্সপ্রেশন যে ভিতরেটা কেমন ছিল তারা জানে। Okay. আমাদের বিচারকদের কেমন লাগলো শুরুতেই শবনম ফারিয়া? আসলে আমি একটু বায়াসড হয়ে যাই মেয়েদেরকে দেখলে, কারণ আমি খুব করে চাই যে মেয়েরা আরো বেশি কমেডি করুক, কারণ মেয়েরা যেসব এক্সপ্রেশনগুলো দেয় হ্যাঁ। ছেলেরা তো আসলে এই ধরনের এক্সপ্রেশন নর্মালি দেয় না, একটু পারেও না। সেটা আমি না বলি রাগ করবে ওরা। ছেলেদের এক্সপ্রেশন যে কি বাজে এবং মানে কত যে মানে এক্সাজারেট করে বললেও কত খ্যাত লাগে। কিরকম একটা মেয়েকে যদি ডাকে, এই আসো, এই তুই আয় এইখানে, এই যে। আর একটা মেয়ে কিছু না। হ্যাঁ, অলসো আমি চাই যে আরো মেয়েরা আসুক, এবং আমি প্রথম এপিসোড থেকে বলছিলাম যে আমি চাই ফাইনালে অ্যাটলিস্ট 40% মেয়ে থাকুক। সো মেয়েরা যখন ভালো পারফর্ম করে তখন আমি খুব খুশি হয়ে যাই, যে কারণ এটা আরও কয়েকটা মেয়েকে এনকারেজ করবে যাতে এই শোতে আসে বা এই ধরনের কাজ করে। রাইস, এটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল, তুমি এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম, এবং কনফিডেন্স ছিল, অ্যান্ড স্টেজে তো আসলে সেটা দেখা যাচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। ও বাহ, এই ভাই, রনি, না, তোমার দায়িত্ব কিন্তু জঙ্গল পাহারা দেয়া, জি জি জি, শিকার করা না কিন্তু। ঠিক আছে। আমার বন্দুকের যে হঠাৎ কি হলো। ঠিক আছে, ওকে। ওকে কিন্তু দেখতে দারুণ লাগছে, বিশেষ করে একটু ঘোরো, একটু ঘোরো, চুলগুলো দেখেন, সবকিছু মিলে অসাধারণ। এইটা নিয়ে এখন আমি যদি বলি তাহলে বলবে যে মানে পারফরমেন্স দেখার পর চুল নিয়ে কথা বলছি। এটা আমি ভেবেছিলাম যে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন আমি ওকে বলবো, আমি এত বড় চুলে লাইফে কখনো এর আগে দেখিনি। এবং আমিও কিন্তু ভাবছিলাম যে এটা আসল না নকল, মানে হ্যাঁ আপনি একটু টেনে দেখতে পারেন। টেনে দেখতে পারি। বাবা, ঠিক আছে, না না না, দেখি একটু, না একটু দেখলাম একটা জোরে হাততালি। ওকে দারুণ লাগছে, দেখতে দারুণ লাগাটাও একটা ফ্যাক্ট। প্রত্যেকে নিজেকে সেভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে। সবাই আমাকে দেখে ভুলভাল ভেবো না। আমির ভাই, ভাইয়া ম্যাচিং হয়ে মানে অ্যাজ এ স্ট্যান্ডার্ড পারফর্মার হিসাবে ও 100% প্রেজেন্টেবল, এবং তোমার যে এনার্জি লেভেল যেটা দেখলাম পারফরমেন্সে অসম্ভব সুন্দর ছিল। এইটা ধরে রাখো, তুমি খুব এনজয় করে পারফরমেন্স করো, এই জিনিসটাও ধরে রেখো, কন্টেন্টগুলো তো অসাধারণই হয়। অল দ্য বেস্ট, অনেক সুন্দর ছিল। চুল অনেক বড় বড় কালো, এই ড্রেস আমার মনে হচ্ছিল বলে ফেলি ভাল্লুক না, মানে ভালো লুক, এটাই বলা। দুর্দান্ত হয়েছে। রাইসার জন্য জোরে একটা হাততালি হোক। সাউন্ড। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আমার মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। হ্যাঁ, তুমি এমনটা ভাব ধরতেছো রাইসারে চেনোই না, কিন্তু দুজনে এক জায়গা থেকে প্যান্ট সিলাইছো। ওকে, মানে আমাদের রাইসার প্যান্টটা বানানোর পরে কাপড় শর্ট পড়ে গেছিল। আর ওই ওকে, আপনারা শুধু দোয়া করবেন আমাদের নিচের দিকটা যেন এভাবে মাঝে মাঝে মিলে যায়। কি যে হলো। ওকে, রাইসা তোমার জন্য অনেক রাইসার জন্য এই তুষার ভাইয়ের কমেন্ট বাকি। সরি, তুষার ভাই কমেন্টস কি করবেন দোয়া করে দিয়ে। আর তুষার ভাই, আমার ভালো লাগছে, এত শুকায় গেছি তুই খেয়ালই নাই, মনেই নাই। না না সরি। আচ্ছা শোনো, আমাকে শাওনকে আমাদেরকে মোটা বলে আমরা কিছু মনে করি না। জি। তোমার ওয়েট কত আগে বলো? আমার সঠিক বলবে, না হলে এখনই কিন্তু আমরা ওয়েট করে পরীক্ষা করব। ওজন বলো। ওজন বলো। তোমার ওজন কত? 50 এরকম। 50 ওজন। এটা তুমি বাড়িতে মেপেছিলে তাই তো? এখানে এসে খাওয়া দাওয়ার পর কত বলো? আচ্ছা, বলতে হবে না। আচ্ছা, তোমাকে আমাদের যেরকম মোটা বলে মাইন্ড করি না, তোমাকে শুকনা বলে মানুষে? না, কারণ এখানে আমার থেকেও শুকনো আছে। এখানে না, আমি কেন কথাটা বললাম যে ঝাল কিন্তু শুকনা মরিচে বেশি। আচ্ছা, আমার কাছে হচ্ছে তুমি শুকনা মরিচ, থ্যাংক ইউ। ঝাল অনেক বেশি। সেই ঝালটা আমরা আরো দেখতে চাই, আরো এনজয় করতে চাই। অনেক ভালো ছিল। ওকে, রাইসা সুলতানা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা।